আজকে না একটা কাজ করবো, দাঁড়াও তোমাদের দেখাই আজকে কি কাজ করবো। দাঁড়াও, দুটো শোপিস আছে জানো তো, একদম পুরো জুতোর মতন দেখতে, কিন্তু গোল্ডেন রং ছিল, আস্তে আস্তে রঙগুলো একদম নষ্ট হয়ে গেছে। আজকে এখানে তুলি গোল্ডেন কালার সব নিয়ে রেডি হয়ে গেছি, আজকে বসে এগুলোতে কালার করবো। এবার একটু কালারটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি দাঁড়াও কেমন হয় কালারটা করলে। শুকনো নর্মাল স্কচব্রাইট নিয়ে নিয়েছি, স্কচব্রাইট দিয়ে খুশলে পুরোনো রংটা পুরো উঠে যাবে, পুরোনো রংটা উঠে গেলে তারপর নতুন করে রং করবো, তাহলে দেখতে ভালো লাগবে। দেখো স্কচব্রাইট দিয়ে যতটা ঘষে পরিষ্কার করা যায় করে নিয়েছি, বাকি একটু একটুটা ঠিক উঠছে না। এবার একটু ভালো করে মুছে নিই, শুকনো করে মুছে নিয়ে ফেভিকল আর রং দুটোকে ভালো করে মিশিয়ে নিই, ফেভিকলটা দিয়ে মিশালে রংটা থাকবে অনেকক্ষণ। তারপরে কালার করার পর এই দেখো সবাই মাত্র এক কোট রং করেছি, একটা কোট দেওয়াতে এইরকম কালার এসেছে। এবার এটা একটু হালকা করে শুকোতে দিই, এটা একটু শুকানোর মধ্যে আর একটা যেটা বাকি রয়েছে সেটাতে আরেকটু কালার একটা করে কোট দিয়ে নিই, ততক্ষণ এটা শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে তারপরে আবার এটাতে একটা দেবো, আবার এটা যখন শুকোতে দেবো তখন আবার ওটাতে আরেকটা দেবো। আশা করি দুটো করে কোট দিলে গোল্ডেন কালারটা ভালো মতো বোঝা যাবে। এখন ভালো মতো বোঝা যাচ্ছে না, একটু হোয়াইটিশ হোয়াইটিশ ভাবটা রয়েছে, তো আরেকটা করে কোট দিতেই হবে। এই দেখো বন্ধুরা, আমার জুতোর কালার করা ডান। কালারটা কেমন হয়েছে তোমরাই দেখে জানিও কিন্তু কমেন্টে। আর তোমাদের আগের ব্লগে বা এই ব্লগে কোনটাতেই বলা হয়নি এই জুতোটা না এখানকার নয়, একটা মেড ইন জাপান, ওখানকার শোপিস এই জুতোটা। কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু।